আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন কলেজের ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক এখনও নিখোঁজ। কলেজ কর্তৃপক্ষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আর মৃত্যুবরণ করা যাদের এখনও শনাক্ত করা যায়নি তাদের মরদেহ নিয়ে একাধিক দাবিদার পাওয়ার মতো জটিলতা তৈরি হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাইসা মনি মাইলস্টোন স্কুল ও কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে সে। তার বাবা তাকে দেখে শনাক্ত করলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একই মরদেহের জন্য আরেকজন দাবিদার আছে, যে কারণে তাকে ডিএনএ নমুনা দিতে হয়েছে। কানটা একটু ব্যতিক্রম, হরিঙ্গের মুখটা একটু ভাঁজ করা, ওরা মই দেখেই সেন্সে যেটা আমাকে আরেকজন কে বললো। রাইসার বাবা বৃহস্পতিবার মাইলস্টোন কলেজে এসেছিলেন তার মেয়ের মরদেহ যেন তাকে হস্তান্তর করা হয় সেই দাবি নিয়ে। কারণ তাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে ডিএনএ পরীক্ষার ফলাফল আসতে 5 দিন সময় লাগবে। কালকে আবার গেছি, কালকে যাওয়ার পরে বলতেছে যে আরেকজন আংশিক দাবি করছে তাদের হতে পারে, তারা আবার ডিএনএ দিছে। আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে বলে আমার মনটা ভালো লাগতো। আমি তো আর জীবিত পাবো না, লাস্টটা যদি পাই আমি দাফন করতে পারি। এদিকে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানের 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক নিখোঁজের কথা জানানো হয়েছে, যদিও তাদের নাম পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে। একই সাথে মাইলস্টোন কলেজের সাথে সম্পর্কিত আহত সবার চিকিৎসা সহ সব প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথাও জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। গ্রেফতার হওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় বসে যেন কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। খায়রুল হকের কারণে দেশের রাজনৈতিক সংকট ও বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের প্রতিক্রিয়ায় সরকারকে সাধুবাদ জানান বিএনপির মহাসচিব। বলেন, খায়রুল হক দেশের একজন বড় শত্রু। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে সাবেক এই প্রধান বিচারপতি প্রতারণার আশ্রয় নিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যার ধারাবাহিকতায় দেশে রাজনৈতিক সংকটের সূত্রপাত। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল হয়েছে, পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা বিচার বিভাগ মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনা। সেই কারণে খায়রুল হকের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমি স্থানান্তরের উদ্যোগের বিরোধিতাও করেন বিএনপির মহাসচিব। আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। নাজিবুর রহমানের রিপোর্ট। দেশে বর্তমানে 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন পাচ্ছেন 2015 সালের পে স্কেল অনুসারে। 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি সাপেক্ষে মানুষের আয়ও কমে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আলোচনায় আসে মহার্ঘ ভাতার বিষয়টিও। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন পে কমিশন গঠন করা হয়। ইনফ্লেশন কারণে যেই বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিকমতো হয়নি, সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এলজিআরডি উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। আইন উপদেষ্টা জানান, ফৌজদারি কার্যবিধি সংশোধনে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়। যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছি আমরা, এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 3 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 24শে জুলাই গণঅভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী সন্ত্রাসে এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফায়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। সাক্ষাতে শহীদ আবরার ফাহাদের পরিবারের অনুরোধের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এমন নির্দেশ দেন। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান আবরারের বাবা। সব শিক্ষা প্রতিষ্ঠানকে আবারও শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। পাশাপাশি ক্যাম্পাসে র্যাগিং বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করতে যা যা করা দরকার এনসিপি তাই করবে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। পরে হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জেলার সার্কিট হাউস থেকে পদযাত্রা করে টাউন হলে গিয়ে পথসভা করে দলটি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির নেতারা বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের অগ্রণী ভূমিকা ছিল। সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নিজেদের স্বার্থে জাতিসংঘের মানবাধিকার মিশন প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। দেখুন, বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তো এটা বিভিন্ন প্রোজ এন্ড কনস সেটা বিবেচনা করবেন। তবে আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। মোট 33 সদস্য পক্ষের সবগুলোতে জয় পায় সম্মিলিত পরিষদ।
কোয়াবের বর্তমান সভাপতি ABM সাইফুল সোহেল এর নেতৃত্বাধীন প্যানেলটিতে সর্বোচ্চ 426 ভোট পেয়েছেন রেজওয়ানুল করিম। রাজধানীর হাতের ঝিলে এলিট কনভেনশন হলে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। কোয়াবের এই নির্বাচনে ভোটের সংখ্যা 610 জন। সম্মিলিত পরিষদ ও অগ্রযাত্রা পরিষদ নামে দুটি পৃথক প্যানেল থেকে মোট 38 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা জানান, বিশেষ করে কেবল ইন্ডাস্ট্রি ডিজিটালাইজেশনকরণ ও পাইরেসি বন্ধে কাজ করবেন নবনির্বাচিতরা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।